একদিন এক শিক্ষক ছাত্রের ক্লাসে ছাত্রের টিফিন খেয়ে ফেলল এবং খাওয়ার পরে সে শিক্ষক তার ছাত্রকে বলল, তুমি যেন বাসায় গিয়ে তোমার মা-বাবাকে বলো না যে আমি টিফিন খেয়ে ফেলেছি। উত্তরে ছাত্রটি বলল, জি আমি বাসায় মা-বাবাকে বলবো না যে আপনি আমার টিফিন No, খেয়েছেন, no, no, বরং আমি এইটা বলবো যে আমার টিফিনগুলো এক no. রাস্তার কুকুর খেয়ে ফেলেছে। তো বন্ধুরা, এই ধরনের ভিডিও আপনারা কিভাবে মোবাইলে তৈরি করবেন সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। তার জন্য অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এই চ্যানেলে আপনি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন, কেননা এই চ্যানেলে নিয়মিত ইউটিউবের বিভিন্ন টিপস এবং ট্রিক্স সম্পর্কে আলোচনা করা হয়। তো চলুন এসব ভিডিও কিভাবে তৈরি করা হয় আজকে একটু আপনাদেরকে দেখাবো। সো লেটস গো। তো বন্ধুরা, তার জন্য আমি সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আমাদেরকে সার্চ করতে হবে অ্যাডোবি এক্সপ্রেস। আমার অ্যাপসটি আগে থেকে ইনস্টল করা আছে, এজন্য আমি সরাসরি অ্যাপসে ঢুকলাম। এখানে আসার পরে সামান্য একটু লোড নেবে, লোড নেওয়ার পরে আমি চলে আসলাম। দেখুন এই সাইটে একটু স্ক্রল করে নিয়ে দেবেন, নিয়ে লেখা আছে অ্যানিমেশন ক্যারেক্টার। এখানে অনেক ক্যারেক্টার আছে, তার মধ্যে আপনারা অ্যানিমেশন ক্যারেক্টারে ক্লিক করে সেখানে ক্লিক করতে হবে। এই দেখুন আমি ক্লিক করলাম। এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছি এই কার্টুন দিয়ে, সেই কারণে প্রথমত এই কার্টুনটা এখানে শো করাচ্ছে। তো আমি এটাকে রেডি করব না, তাই এটিকে আমি ডিলিট করে দেব। আর এর পরিবর্তে একটা সুন্দর মানে কার্টুন, বর্তমান যে ট্রেন্ডিং কার্টুনটা চলতেছে সেটা আমি খুঁজে বের করতেছি। তো এখানে অল পিপল লেখার পরে আপনারা খুঁজে খুঁজে আপনাদের পছন্দ মতো সেই কাঙ্ক্ষিত একটা কার্টুন ক্যারেক্টার বের করে নেবেন। তো আমি সেটাই করতেছি, দেখি কোন আমার যেই প্রথমে যে ভিডিও দেখলেন সেই ভিডিও কারণটা আমি খুঁজে বের করতেছি, এখানে আছে। তো একটু ওয়েট করতে হবে। এই দেখুন এই যে আমার সেই কাঙ্ক্ষিত আমাদের গুরু মাস্টার, সেটাকে আমি সিলেক্ট করলাম। এই করার পরে এখন এটা সিলেক্ট করা হয়েছে। এখন দরকার আমাদের এই কার্টুনের যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দরকার। তার আগে এটি সিলেক্ট করতে হবে ইউটিউব সাইজের। তো আমি ইউটিউব সাইজ রেশিওটা সিলেক্ট করলাম, করার পরে ব্যাকগ্রাউন্ডে আসলাম। দেখুন এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড আছে, আপনাদের পছন্দ মতো এখান থেকে যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন। তো আমি দেখি কোনটা আমার পছন্দ হয়। তো এই দেখুন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি, তো এটা হচ্ছে না, আর একটা দেখি। এই দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা আমি রাখবো। তো এই ব্যাকগ্রাউন্ড রাখার পরে কার্টুনটা ভালো মতো জায়গা মতো আপনারা বসিয়ে দিবেন। তো তার জন্য অবশ্যই এই যে কার্টুনের যে সার্কেল আছে এখানে আঙ্গুল দিয়ে বেশ সুন্দর করে ছোটো বড় করতে পারবেন। যেহেতু আমি কম্পিউটার দিয়ে দেখাইনি, মোবাইলের মাধ্যমে ভিডিওটি করতেছি, তাই একটু সমস্যা হচ্ছে বা লোড নিচ্ছে, সমস্যা নেই, আমি তারপরও আপনাদেরকে দেখাইতেছি। এভাবে আপনারা কাজগুলো করবেন। তো আমি কার্টুনটা মোটামুটি ঠিক পজিশনে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পরে এখানে আমাদেরকে এখন রেকর্ডিং করতে হবে। তো তার জন্য দেখতেছেন এই নিচে রেকর্ড বাটনে আমি ক্লিক করলাম। তো এখানে 3 সেকেন্ড উঠবে, ওঠার পর অটোমেটিক রেকর্ড শুরু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আমি যেহেতু স্ক্রিন রেকর্ড মাধ্যমে ভিডিওটি করতেছি, তাই আমি যে কথাগুলো বলেছি, মানে যে একটা ফানি কথা বলেছি, সেগুলো হয়তো আমার স্ক্রিন রেকর্ড হওয়ার কারণে একসাথে দুটো রেকর্ড হয়নি। তাই আমি কথা কিন্তু ঠিকই বলেছি, কিন্তু রেকর্ডটা হয়েছে আমার, কিন্তু এখানে শো করাবে না। তো সেই জন্য আমি সেভ করলাম। করার পরে আমি এখন চলে যাব আমাদের ইনশট অ্যাপ্লিকেশনে। এটি আপনারা সবাই জানেন, এটি নর্মাল বিষয়। তো ইনশট অ্যাপ্লিকেশন আসার পরে এইসব ভিডিও আপনারা যে কেউ এডিট করতে পারবেন, সমস্যা নেই, তার জন্য আসবেন। আমি শুধু সিম্পলভাবে দেখাচ্ছি, আগের থেকে আমি এডিট করে রাখছিলাম, তার জন্য আমি গ্যালারিতে নিয়ে বা যাইনি, নিয়ে আসিনি। তো এখানে আপনার ভিডিওটা নিয়ে আসবেন। ভিডিওটা আনার পরে এখানে মিউজিকে ক্লিক করেন। মিউজিকে ক্লিক করার পরে এখানে যে আপনারা একটা ফ্রি মানে ফানি সাউন্ড, ইউটিউবে গেলে আপনারা ফানি সাউন্ড পাবেন, সেসব আমি দেখানোর মনে করতেছি না। এখানে ইউটিউবে যদি লিখে দেন ফানি ভিডিও সাউন্ড ফ্রি, তাহলে অনেক ফানি সাউন্ড আসবেন। তো এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড ভালো দেখে বিভিন্ন চাইনিজ ফানি, বাঙালি ফানি, বিভিন্ন ফানি ধরনের ফ্রি মিউজিক পেয়ে যাবেন। তো এখানে মিউজিক ক্লিক করার পরে এখানে বিভিন্ন ইফেক্ট আছে, ফিল্টার আছে, আপনারা যে কোনো আপনাদের পছন্দ মতো ফিল্টার ইফেক্ট যোগ করে নেবেন। যোগ করার পরে ভিডিওটা বেশ সুন্দর করে যেখানে সেভ অপশন, সেভ করে নেবেন।
আর সেভ করার মাধ্যমে আপনার ভিডিওটা ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, এইভাবেই আপনারা তৈরি করতে পারবেন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। নতুন চ্যানেল হিসাবে এই দায়িত্বটা করবেন প্লিজ।